হ্যালো গাইস, গুড মর্নিং। হ্যাপি জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমী তোমাদের সকলকে, আমার পুরো ইউটিউব ফ্যামিলিকে, আমার পরিবারকে, আমার ফ্রেন্ডসদেরকে সবাইকে শুভ জন্মাষ্টমী। এখন বাজে সকাল 9টা কি 9:30। ঘরের কাজ অলরেডি ডান হয়ে গেছে আর আমি আজকে সব কিছু নিজের হাতে করেছি বিকজ আজকে আমার মেয়েরও ছুটিতে। তো আমি স্নান করতে চলে গেছি। এদিকে আমার বর এখানে এই জায়গাটা গুছিয়ে দিচ্ছে যেখানে কৃষ্ণ ঠাকুরকে আজকে রাখা হবে। তো ডেকোরেশনটা আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি, দেখো কেমন লাগছে। আমি এবার স্নান করে চলে এসেছি আর আমি এখন সিম্পল ম্যাক্সিই পরেছি বিকজ অনেক কিছু খাবার বানানোর আছে আজকে আমাকে। তো আমি আগে ঠাকুরকে উঠিয়ে স্নান করালাম, বাকি ঘরের দৈনন্দিন যা পুজো দিই সে পুজো দেওয়া হয়ে গেছে। আর ঠাকুরকে আজকে আমি সকালে এখানেই বসিয়ে দেবো আর এখানেই প্রসাদ দেবো এখন। তো সকালে এখন আমি নর্মাল যেমন স্নান করাই রোজ সেরমই স্নান করালাম, কিন্তু জামাটা নতুন পরিয়েছি আজকে, যেহেতু জন্মদিন ঠাকুরের, তাই জন্য আজকে নতুন জামা পরালাম, একটা সুন্দর মালা পরিয়েছি, সাথে পরিয়েছি দুটো ছোট ছোট কানের, আর যা যা আমি ঠাকুরের জন্য এনেছিলাম সব কিছু পরিয়েছি। আগের ভিডিওতে বা ব্লগে তোমরা দেখেছো আমি কি কি এনেছি ঠাকুরের জন্য। তো সেইগুলো সব পরিয়ে ঠাকুরকে আমি পালনাতে বসিয়ে দেবো। আমার ঠাকুরের পালনাটা দেখো কত সুন্দর ডেকোরেট করা হয়েছে। তা আমার ঠাকুরকে কেমন লাগছে একবার নিশ্চয়ই বলো। আর সামনে যেই এই মটকাটা দেখতে পাচ্ছ, এটা আমার মেয়ে ডেকোরেট করেছে। এটাতে কোনো রিয়েল মাখন না, এটা তুলো দিয়ে জাস্ট মাখনও বানিয়েছে। তারপর আমি চলে এলাম সোজা রান্নার দিকে। বাজে প্রায় 11টা। ভাবলাম এখন স্টার্ট করলেই বিকেল অবধি শেষ হবে রান্নাটা। সবার আগে আমি বানাচ্ছি এখানে পায়েস। ঠাকুরের নাম নিয়ে, ঠাকুরের মন্ত্র জপ করে আগে আমি পায়েসটা বানানো শুরু করলাম। সবার আগে পায়েসটা দিয়ে শুরু করি। বলে নাকি পায়েস ভালো হলে সব কিছু ভালো হয়। যেমন বাচ্চার জন্মদিনে আগে আমরা পায়েস বানিয়ে রাখি সবার আগে, আর সকালবেলা উঠলেই পায়েসটা খাওয়ানো হয়, সেরমই ঠাকুরের জন্মদিনেও আমি সবার আগে পায়েসটাই বানাই। এখানে আমি দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি আর সাথে কিছু ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস ভাজার জন্য। কাজু আছে, কিশমিশ আছে আর বাদাম আছে। আমি রেসিপিগুলো এখানে হয়তো পুরো দেখাতে পারবো না, টাইম পাইনি বা ভিডিও করার টাইম হয়ে ওঠেনি। যতটা পেরেছি বাচ্চাদেরকে বলেছি ভিডিও করে দিতে। এখানে এখন আমি গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম। গোবিন্দভোগ চালেরই আমি পায়েস বানাই প্রতি বছর। আমি আর কোনো চাল দিয়ে পায়েস দিই না ঠাকুরকে। তো সবার আগে পায়েসটা এই জন্য বসাই বিকজ পায়েসটা হতে একটু টাইম নেয়। তারপর আমি এখানে কটা এলাচ দিয়ে দিলাম, ছোটো এলাইচি। আর এটা হওয়ার পর আমি কি বানাবো সেটা আমি মনে নেই, আমি ভিডিওতে দেখে দেখে তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি। তো আমার পায়েস এখানে দেখো একদম ডান হয়ে গেছে। এটা সাইডে রেখে আমি রিয়াকে বললাম একটুখানি কাজু পেস্ট করে দিতে। আমি আজকে কাজুর বরফি বানাবো ফার্স্ট টাইম ঘরে। আমার ইচ্ছা হলো ঠাকুরকে দেওয়ার কাজুর বরফি, তো তাই জন্য ভাবলাম কাজুর বরফিটা বানাই। তো দেখো একটুখানি দিয়েছিলাম জল আর সাথে চিনি, সেগুলো কিছুই ভিডিও শ্যুট করা হয়নি। তো এখানে আমার কাজুর বরফি একদম ডান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল। আর তারপর আমি বানালাম নারকেলের নাড়ু। নারকেলটা গ্রেট করতে আমি ননিকে বলেছিলাম, আমি নারকেল গ্রেট করতে ভালো পারি না তাই জন্য। তো নারকেল গ্রেট করেও আমাকে দিয়েছে। সাথে আমি এখানে গুড় দিলাম, একটু চিনি দিয়েছি, আর ভালো করে তারপরে আমি আর রিয়া বসে গেলাম লাড্ডু বানাতে, নারকেলের নাড়ু বানাতে। ইয়েস। তো নারকেল নাড়ু আর পায়েস আর কাজু কাতলি করতে করতে প্রায় 2 ঘন্টা মতন অলরেডি হয়ে গেছিলো। আর তার আগে আমি মাঝখানে মালপোয়ার জন্য ব্যাটারটা অলরেডি ভিজিয়ে রেখে দিয়েছিলাম বিকজ এটা একটু ভিজিয়ে না রাখলে সুজিটা ফোলে পরে, তো তাই জন্য। আর এই রেসিপিটাও আমি তোমাদেরকে পরে দেবো আমি কি কি মিলিয়েছি কি না মিলিয়েছি। এখানে আমি বসিয়ে দিয়েছি সাদা তেল আর একটা একটা করে মালপোয়াগুলো আমি এখন ভেজে নেব। দেখতেই পাচ্ছ কি সুন্দর গোল গোল ফোলা ফোলা মালপোয়া হয়েছে আমার এখানে। আর এগুলো আমি রসে দেবো না, আমি সিম্পল ভাজা রাখবো। এরপর আমি বানালাম বেসনের লাড্ডু। বেসনটা দেখে বুঝতেই পারছি একটু বেশি ফ্রাই হয়ে গেছে বেসনটা, তাই জন্য একটু ব্ল্যাক হয়ে গেছে, কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর হবেই না কেন, ঠাকুর খেয়ে গেছে তাই জন্য
বলতেই বলে ঠাকুর যা খায় সেটা খুবই সুন্দর হয়। তারপরে আমি বানালাম আমাদের গুজিয়া সন্দেশ। এটার রেসিপিও আমি এখানে দিইনি, এটার রেসিপি আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এত কিছু বানাতে বানাতে প্রায় 2 কি 3টে আমার অলরেডি বেজে গেছিলো। এখানে এখন আমি বানাবো একটা পাঁচমিশালি সবজি, মানে আমাদের বাঙালিদের মধ্যে যেটাকে লাবড়া বলা হয়। তো আমি এখানে দিয়ে দিলাম একটুখানি জিরা ফোড়ন, সাথে দিয়েছি আদা গ্রেট করে। আর এবার এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবো। আগে সেই সবজিগুলো দেবো যেগুলো হতে একটু বেশি টাইম নেয়, যেমন কি আলু, পটল, তারপরে দিয়েছি গোবি, আর যে সীতাফলটা আছে, কুমড়োটা আছে, আর ওগুলো একটু পরে দিয়েছি আমি। তো রেসিপিগুলো অল্প অল্প তোমাদের দেখানোর চেষ্টা করছি। এবারে আমি ফার্স্ট টাইম আমি বেসনের লাড্ডু আর বাকি অন্য অন্য টাইপের মিষ্টি, মিল্ক কেক, সন্দেশ সব দিই, কিন্তু এবারে আমি কাজু কাতলিটা আর যে তোমাদের গুজিয়া সন্দেশ বললাম ওইটা আমি ফার্স্ট টাইম বানালাম ঘরে। কিন্তু আমি ডাউট ছিল, জানি না কেমন হবে না হবে, কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। মানে খেতে প্রচণ্ড সুন্দর হয়েছিল, খেতে একদম বাইরের মতন। তো এখানে দেখো সব সবজিগুলো অলমোস্ট দিয়ে দিয়েছি, সাথে মশলাও দিয়ে দিলাম, হলুদ। আর এখানে একটু আমি লাল লঙ্কার গুঁড়ো আজকে ইউজ করিনি, কাশ্মীরি লাল মির্চি ইউজ করেছি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ গোপাল ঠাকুর বেশি ঝাল হয়ে গেলে তো আবার খেতে পারবে না, তাই জন্য। তো এখানে 5 রকম ভাজা নিয়েছি, বেগুন আছে, পটল আছে, গোভি আছে, আলু আছে, আর সাথে আছে আর একটা ভেন্ডি আছে। তো এই 5 রকমের ভাজা আমি এখানে ঠাকুরকে আলাদা করে দেবো। তো এর জন্য আমি হেল্প নিলাম ননির। আমি ননিকে বললাম একটু করে দিতে। দেখো বানানে वाले शेफ कोई फिल्म देखते देखते वहाँ मुझे मुंबई में मिल गया, मुझे याद आ गया, तो मैंने सोचा चलो उसको फोन कर देता बिकॉज़ उसकी किस्मत। তো ননি 2টোই বেগুন ভেজেছিল, তারই মাঝখানে ইন্ডাকশনটা নিচে বন্ধ হয়ে গেল, যে পাওয়ার প্লাগটা ওটা খারাপ হয়ে গেল। তারপরে আবার আমাকেই করতে হলো উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি অ্যাকচুয়ালি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা হাঁপিয়ে গেছিলাম, তাই জন্য ননিকে বললাম। আর আজকে বলে রাখি, আমার, ননির, রিয়ার সবার আজকে ফাস্ট, মানে কেউই কিছুই খাইনি আমরা। ফল খেয়েছে, ননি ফল খেয়েছে, রিয়াও ফল খেয়েছে, আর আমি একটা জাস্ট কলা খেয়েছি, আর কিছু মুখে দিইনি, আর একটুখানি চা খেয়েছিলাম। তো এখানে আমার ভাজা অলমোস্ট কমপ্লিট, আমার সবজিও কমপ্লিট। আর এখানে আমি এখন বানাচ্ছি একটা পনিরের তরকারি। আর পনিরের তরকারিটাতে আমি যে পেস্টটা দিলাম সেটাতে আদা আছে, টমেটো আছে, একটুখানি কাজুর পেস্ট আছে, পেস্টটা দিয়ে ভালো করে ফ্রাই করে, একটু কাশ্মীরি লাল মির্চ, হলুদ আর একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ভালো করে ফ্রাই করলাম। আমি এটাতে জল একদম ইউজ করিনি। আর এরপর আমি এর মধ্যে পনিরগুলো অ্যাড করে দেবো। জল এই জন্য দিইনি বিকজ এটা একটু শুকনো শুকনোই আমার মানে ভালো লাগছিলো, দেখতে তো ভালো লাগছিলো। আমি ভাবলাম জল এখন দেবো না, দেখা যাক। তো এখানে প্রচণ্ড বেশি ছিট ছিল এটা, তো তাই জন্য আমি উপর থেকে একটুখানি ঢেকে করছিলাম। তো এখানে আমার অলমোস্ট এখন বিকেল হতে যাবে, আমি অনেকটাই হাঁপিয়ে গেছিলাম। আর প্রতিটা খাবারই জানোই আজকে যেহেতু ঠাকুরের খাবার হচ্ছে, তো নর্মাল নুনও এখানে ইউজ হচ্ছে না, আজকে সন্দক লবণ ইউজ হচ্ছে এখানে সব জায়গায়। সাথে সব জিনিসে যা আমি শুরু থেকে এখন অবধি বানিয়েছি সব জিনিসে কিন্তু ঘিয়ের ইউজ আছে। ইয়েস, সব জিনিসে একটু হলেও ঘি আছে। আর মিষ্টিতে তো ঘি লেগেইছে, যেমন বেসনের লাড্ডু পুরোটাই ঘিতেই হয়, সবাই জানো। তো এখানে আমি পনিরগুলো ছোটো ছোটো করে কিউবস করে দিয়েছি, আমি বেশি বড় কিউবস করিনি। আর প্রতিটা খাবারই আমি বেশি কোয়ান্টিটিতে বানাচ্ছি না, অল্পই বানাচ্ছি, যাতে বেশি যেন থেকেও না যায়, কারণ আমি ঠাকুরের ভোগ হিসাবে বানাচ্ছি, তো তাই জন্য সেরমই আমি পরিমাণ বানাচ্ছি। তো সাইডে দেখছো টমেটো অনেকগুলো কেটে রেখে দিয়েছি, তো টমেটোর চাটনিও বানাবো। তো ভিডিও করতে করতে না অনেক কিছুই শ্যুট করা হয়নি, যেমন টমেটোর চাটনি শ্যুট করতে পারিনি, লুচি বানিয়েছি, লুচিও শ্যুট করতে পারিনি ভিডিও। আর খিচুড়ি বানিয়েছিলাম ঠাকুরের ভোগে, তো খিচুড়িও আমি দেখাতে পারিনি। তো অনেক কিছুই আমি পারিনি বিকজ আমি একা হাতে আর করে উঠতে পারছিলাম না। এখানে বিকেল হয়ে গেছে এখন 6টা, তো এটা লাস্টের দিকে জাস্ট 2টো আইটেম রয়ে গেছে। একটা রয়ে গেছে ঠাকুরের কেক আর কলার বড়া। এখানে আমি তাল পাই না, তো তাই জন্য আমি কলার বড়াই দিই প্রতি বছর ঠাকুরকে। তো এটাতে আমাকে হেল্প করছে চিকু বলল কি আমি কলার বড়া বানাবো। আমি বললাম ঠিক আছে বানাও, ট্রাই করে দেখো। যখন সবারই ফার্স্ট, তো সবাই
বানাতেই পারে। লাস্ট বাট নট দ্য লিস্ট এখানে চকলেট কেক বানাচ্ছি। এখানে নিয়েছি দুটো চকলেট বিস্কিট গুঁড়ো করে, সাথে সেটার ক্রিমগুলো বাইরে রেখে দিয়েছি। একটু নিয়েছি দুধ, অল্প অল্প পরিমাণে দুধ দিয়ে এটাকে ভালো একটা মিক্স মানে পেস্ট মতন বানিয়ে নেব। সাথে এটাতে দেবো একটুখানি বেকিং সোডা আর একটুখানি জাস্ট নুন দিয়েছি আর অল্প একটু চিনি দিয়েছি, বেশি না, একদম অল্প। তো যেহেতু এটা চকলেট বিস্কুট তো অলরেডি এটাতে মিষ্টি আছে, এগুলো দিয়ে এবার আমি একটা ছোট্ট ডাব্বার মধ্যে এটাকে বসিয়ে দেবো। কেক যেহেতু আমার গোপাল ঠাকুর ছোটো, তো তাই জন্য কেকটাও একদম মিনি বানাচ্ছি। দেখো দেখতেই পাচ্ছ বাটিটা। আর এটাতে আমি আগে থেকে ঘি লাগিয়ে নিলাম, আর ঘি লাগিয়ে এবার আমি সিম্পলভাবে একটা কড়াইয়ের উপর এটাকে বসিয়ে দেবো আর উপর থেকে ঢেকে দেবো। আর গ্যাসের আঁচটা একদম লো করে দেবো যাতে এটা পুড়ে না যায় নিচে থেকে। তো দেখো এখানে আমি এটা ঢেকে দিচ্ছি, আর এরপর আমি তোমাদের দেখাচ্ছি কি কত সুন্দরভাবে এটা হয়ে গেছে। দেখো একটা আমি এখানে চাকু দিয়ে দেখলাম, একদম এটা ডান হয়ে গেছে। আমি এটা তোমাদের বের করে দেখাচ্ছি, আর উপর থেকে আমি কিভাবে ডেকোরেট করলাম সেটাও দেখাচ্ছি। দেখো কত ইজিলি এটা বেরিয়ে গেছে। আর আমার মনে হয় কেকটা ঘরে বানানোই ভালো আজকের দিনে। বাইরে থেকে আমি আনি মাঝে মাঝে, বাট আমি বেশিরভাগ 2-3 বছর ধরে ঘরেই কেক বানাচ্ছি ঠাকুরের জন্য। তো উপর থেকে এই যে ক্রিমটা ছিল রেখেছিলাম, ওটার মধ্যে একটু দুধ দিয়ে পেস্ট বানিয়ে কাজু কিশমিশ দিয়ে ডেকোরেট করে দিলাম। এরপর হয়ে গেছে এখন বিকেল বাজে 7টা। আমি ভাবছিলাম যে আমি একটা চুড়িদার পরি, বাট ভাবলাম আজকে যেহেতু পুজোর দিন তো একটা শাড়ি পরি। তো শাড়ি ঠাড়ি পরে সেজে গুজে সকাল থেকে তো পাগলের মতন করে খাবার বানিয়েছি। এখন একটু সেজে গুজে রিল বানালাম। তারপর এখন বাজে রাত 11টা কি 11:30। তো ঠাকুরকে আবার স্নান করানো হলো পঞ্চামৃত দিয়ে। সবাই করায়, যারা জানো তারা সবাই জানো যে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হয়। সকালে নর্মাল জল দিয়ে স্নান করানো হয়েছিল, তো এখানে এখন স্নান করছে আমার গোপুসোনা। আর তারপর পরিষ্কার জল দিয়ে আবার স্নান, এই দেখো আবার স্নান করানো হলো। আর কিছু খেলা করছে এখানে জলের মধ্যে। আর আমার গোপুসোনা কিন্তু স্নান করতে প্রচণ্ড বেশি ভালোবাসে, খুব ভালোবাসে। তো এখানে আবার আর একটা নতুন ড্রেস, এই দেখো কত সুন্দর লাগছে বলো তোমরা। আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না কি আমার গোপাল ঠাকুরকে কেমন দেখতে লাগছে। আর এখন আমরা দিয়ে দিলাম মেন প্রসাদ, যেটাকে বলে মাখন মিষ্টি। ইয়েস, মাখন মিষ্টির প্রসাদ দিয়ে আমি বেরিয়ে গেলাম নিচে, মানে মন্দিরে, আমাদের যে বাড়ির মন্দিরে যেখানে মা পুজো করছে। এখানে গোপাল ঠাকুর এই যে এখানে বসে আছেন। তো মা এখানে সব পুজো দিয়ে, মানে এখনও প্রসাদগুলো দেওয়া হয়নি, মা এখানে ঠাকুরকে নিয়ে বসে আছে। আর এরপর আমি বেরিয়ে গেলাম একটু বাইরে, আমাদের পাশেই একটা মন্দির আছে, মন্দিরেও কিছু প্রোগ্রাম হচ্ছিল। দেখো বাচ্চারা এখানে ডান্স করছে, কি সুন্দর ডেকোরেশন করা হয়েছে। বাইরে একটা হান্ডিও লাগানো হয়েছিল। রাত্রির 12টার সময় কিন্তু হান্ডিটাও ফুটবে, প্রতি বছরই হয়। একদম আমার ঘরের পাশেই মন্দির, ঘরের সাথেই একটা মন্দির আছে। এখানে কিছু বাচ্চারা ডেকোরেট করে বসেছিল, গলি গলিতে না, ছোট ছোট বাচ্চারা এখানে ডেকোরেশন করে বসে। দেখো কত সুন্দর, এখানে মাটির মধ্যে কি সুন্দর সুন্দর কতগুলো টয়েস লাগিয়ে ডেকোরেট করেছে এরা। তো এখানে আমি ডান্স দেখে বাচ্চাদের এখন ভাবলাম যে মানে বেশি রাত, মানে বেশি আমরা প্রায় বেরিয়েছিলাম আমার মনে হয় 10টা নাগাদ, 10টা কি 10:30 নাগাদ। তারপরে এই একটা মন্দিরের, যেটা বললাম মন্দিরে এসছি, এখানে সবাই নাচছে, কত সুন্দর লাগছে দেখো। তো মন তো করছিল নাচার আমারও, বাট আমি আর নাচলাম না, আমি জাস্ট ভিডিও করে নিয়ে চলে এসেছি। এখানেও আমি তোমাদের সব ঠাকুরগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে অনেক ঠাকুর আছে, দেখতেই পারলে পিছনে এখানে রাম, সীতা, লক্ষ্মণ আছে, এখানে আছে খাটু শ্যামজি, এখানে ছোট ছোট গোপুসোনারা দোলনায় ঝুলছে, আরও অনেক গোপুসোনা এখানে আছে। আমি তোমাদের আস্তে আস্তে অল্প অল্প করে দেখাবো, আরও অনেক আছে। তো এখানে টিপ পরে, আর এই দেখো এখানে কি সুন্দর ডেকোরেট করেছে শিব ঠাকুরের জায়গাটাকে। আজকের দিনের জন্য এটাকে খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। আর এই মন্দিরটা না প্রায় অনেক বছর আগে, মানে আমাদের যে মন্দির, আমাদের মন্দির তো পুরো বলতে হবে কি অনেক এর থেকেও বেশি পুরনো, কিন্তু এটাও প্রায় অনেক বছরও হয়ে গেছে মন্দিরটা। আর এই দেখো রাধাকৃষ্ণ আছে, আর এই পাশে আমাদের গুরুদেবিনী, আমরা গুরু ধারণ করে রেখেছি এনার। আর এদিকে সাই বাবা।
তো এখানে কিছু ভিডিও বানালাম আর তারপরে আমরা চলে গেলাম আমার বন্ধুর ছেলের বাড়িতে। ইয়েস, মানে পাশেই বাড়ি, বেশি দূরে না। ওখানে ওদের গোপুসোনা, এই বড়ো গোপুসোনাটা দেখো কত সুন্দর, কালো রঙের জামা। তারপরে ঘরে এসে ভাবলাম এখন 12টা বাজতে টাইম আছে, তো একটুখানি কেন জানি না নিজেরই নাচ করতে ইচ্ছা করলো, তো একটু ফাস্ট ফরওয়ার্ড এই জন্য করে দিয়েছি, বিকজ সবাই যেন কপিরাইট চলে আসে গানের, তাই জন্য। তারপর আমি তোমাদের এবার দেখাচ্ছি যে আমি কি ভোগ নিবেদন করলাম ঠাকুরকে। আমি বানিয়েছি এখানে খিচুড়ি, এদিকে আছে গুজিয়া, চিপস, টফি, চকলেট, ফ্রুটি, এগুলো তো আছেই। এদিকে আছে লাবড়া, সাথে আছে চাটনি, নাড়ু, বেসনের লাড্ডু, কাজুর বরফি, মাখন মিশ্রি। এদিকে আছে কলার বড়া, ফল প্রসাদ, পনিরের তরকারি, এটা 5 রকম ভাজা, লুচি, পায়েস, কেক, মালপোয়া। তো যতটা পেরেছি আমি নিজের মতন করে দিয়েছি। এখন জানি না ঠাকুরের কেমন লাগবে আর ডেকোরেশনটা কেমন লাগলো তোমরা বলো। আমি প্রতি বছরই জন্মাষ্টমীটা করি আর চেষ্টা করি কি একটু ভালোভাবে বড় করে করার জন্য, কারণ বিয়ের আগে কোনো দিনই করিনি, বিয়ের পর থেকেই চালু করেছি। আমার শাশুড়ি মা বলেছিলেন জন্মাষ্টমীটা তোমাকে করতে হবে, তো তাই জন্য জন্মাষ্টমীটা পালন করি। 12টা বেজে গেছে, সবার আগে ঠাকুরের করলাম আরতি। ঠাকুরকে খাবার দিয়ে 2 মিনিটের জন্য চলে যাব বাইরে, ঠাকুর যাতে খাবারটা ভালোভাবে খেয়ে নেয়, যাতে এর টেস্টটা আরও বেশি ডাবল ট্রিপল হয়ে যায়। তোমরা সবাই জানো ঠাকুরের ভোগে যা বানানো হয় না, ওটার টেস্ট কিন্তু সত্যিই দারুণ হয়। আর হ্যাঁ, মিথ্যে কথা বলবো না, নিজে রান্না করেছি বলে নিজের তারিফ নিজেই করছি এটা ভেবো না। সব জিনিসে কিন্তু মিষ্টি, নুন সব একদম পরিমাণ মতন হয়েছিল, কোনো কিছুতে কম বেশি কিচ্ছু হয়নি। জানি না আজকের দিনে না যা রান্না করি সব কিছুতেই টেস্ট একদম খুব ভালোভাবে হয়। বাকি রোজ যা রান্না করি সব কিছু টেস্ট করে দেখেও অত বেশি ভালো রান্না করতে পারি না। তো এখানে আমরা 3 জনই আরতি করছি, ওর বাবা নিচে গেছে, এখন নিচে মন্দিরেও আরতি হচ্ছে, আমাদের নিজেদের মন্দিরে, ওখানে মা আর ননি আছে। তা আমরা এখানে আরতিটা সেরে নিলাম, নিচে মা ওরা সেরে নিল আরতিটা। তা আমি নিজের গোপুসোনাকে নিচের মন্দিরে কেন নিয়ে যাই না আমি সেটাও বলে দিচ্ছি, কারণ আমি গোপুসোনাকে কোথাও নিয়েই যাই না। আমি অনেক কম, অনেক রেয়ার, যেখানে আমি কাউকে দিয়ে যেতে পারি না আমার গোপুসোনাকে সেবা করার জন্য, সেখানে হয়তো আমি নিজের গোপুসোনাকে নিয়ে যাই, না হলে আমি নিজের ঘরের থেকে গোপুসোনাকে কোথাও আর নিয়ে যাই না। তাই জন্য আমি নিচের মন্দিরেও কোথাও নিয়ে যাই না, এখানেই বাস ঘরের মধ্যেই আমার গোপুসোনা থাকে। তো এখানে আমরা আরতি করছি, এরপর হবে কেক কাটিং। ইয়েস, যেহেতু হ্যাপি বার্থডে তো কেক কাটিং তো মাস্ট। তো এখানে দেখো চিকু আর রিয়া ছোট্ট মিনি যে কেকটা বানিয়েছিলাম ওটাকে কাটলো আর গোপুসোনাকে খাইয়ে দিল। রাত বাজে প্রায় 12:30। আমরা এখন খুবই ক্লান্ত, মানে স্পেশালি আমি তো প্রচণ্ড বেশি ক্লান্ত সকাল থেকে, তো আর কিছু দেখানোর সময় নেই। এরপর আমরা ভোগ খেয়েছি অল্প অল্প করে, কিন্তু বেশি খেতেও পারিনি যেহেতু পুরো দিনে ফাস্ট রাখা। তো ভিডিওটা কেমন লাগলো একবার নিশ্চয়ই জানাবে, আর আমার গোপুসোনাকে দেখতে কেমন লাগছে একবার নিশ্চয়ই জানাতে ভুলো না। কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো।